পার্টি একক কমান্ডে চলতেছে। শফিক রেহমান সাহেব সুন্দর করে নাম দিয়েছিলেন, ওইটার নাম ছিল হাসিনা রাজ্জাক মিজান। উনি সংক্ষেপে আবার হারামি বলে দিতেন। সে ফলস কোনো স্টেটমেন্ট কোনো কিছু তার গ্রহণযোগ্য হবে না। সবচেয়ে শোকজ সেখানে কোনো কিছু কারো কোনো এখানে কোনো জাস্টিফিকেশনের কোনো সুযোগ নাই। গণঅভ্যুত্থানের সময় যখন আপনারা রাস্তায় নামলেন তারপরে এইভাবেই দূরত্ব হয়ে গেল এবং এখন সংঘর্ষের মতো ঘটনা ঘটছে এবং আপনারাও অনেক পাল্টা মন্তব্য করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কে। আপনারাও বলছেন আসলে কেন এই দূরত্বটা সৃষ্টি হলো? ধন্যবাদ। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত প্রথমেই কামনা করছি। আর আপনি দেখবেন মুক্তিযুদ্ধের পরে তারা হলো আমিত্ববাদের জন্য আমরা শেখ মুজিবকে অত্যন্ত অপছন্দ করি, যে দেশটা উনি একাই স্বাধীন করেছেন আর কারো কোনো রোল ছিল না। পরবর্তীতে রক্ষী বাহিনীর যে অবস্থা হয়েছিল তারা মনে করতো যে এই দেশের মালিক তারাই। সে জায়গায় এখনকার বর্তমানে সমন্বয়কদের সাথে এই মিলগুলো পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু একটা ইথিক্যাল রাজনীতি আমরা 15.5 বছর ধরে করছি এবং আমরা জানি কারা খারাপ কারা ভালো। আমরা এই বাছ বিচার করে আমরাই আমাদের পুরা টাইমটুকু হাসিনা খারাপ এটাকে আমরা অতীতেও বলেছি, শুধুমাত্র 16 জুলাই থেকে 5ই আগস্ট না, আমরা 2009 থেকে শুরু করে তাদের প্রত্যেকটা স্টেপে আমরা প্রতিবাদ করেছেন। কিন্তু এর পরে দূরত্বটা কেন হলো? এই দূরত্বটা হয়েছে যে সেখানে আপনার যদি এটা শুধু বৈষম্যের মধ্যে থাকতো কোটা বিরোধী, তাহলে বিষয়টা এরকম হতো না। যদি সমন্বয়করা ফিরতেন যে হ্যাঁ আমরা কোটা বিরোধী আন্দোলন করেছি, আমরা বৈষম্যের শিকার আর হতে চাই না, আমরা চাকরিতে ফিরতে চাই, আমরা গভর্নমেন্ট সার্ভিসে ফিরতে চাই, অবশ্যই হতো। আর আমাদের গোল মটো আমরা এই দেশকে কিছু দিতে চাই রাজনীতি করে এবং মানুষের ভালোর জন্য এই রাজনীতি আমরা অতীতেও করে এসেছি এবং ভবিষ্যতে করে যাব। ইথিক্সের পার্থক্য আছে। আপনি হুট করে এসে আপনার মাত্র এই 20-22 দিনের ট্রেনিংয়ে আপনি বলতে পারবেন না যে আমি আগে থেকে রাজনীতি করে। আপনি অবশ্যই দেশপ্রেমিক, প্রত্যেকটা সমন্বয়ক দেশপ্রেমিক, কিন্তু এই জায়গায় হয়েছে ইথিক্যাল জায়গায় আপনার পার্থক্য আছে। আপনি জানতেন না আপনি কবে রাজনীতি শুরু করবেন, আপনি এই প্রেক্ষাপট আপনাকে রাজনীতিতে নিয়ে এসেছে, কিন্তু আমরা জেনে শুনে এসেছি যে আমরা রাজনীতি করতে এসেছি এই জায়গায়। আপনি কতটুকু আশাবাদী যে বিচার পাবে এই যারা? আমি এখানে প্রথমেই বলতে চাই যে সাংগঠনিক স্ট্রাকচার এবং লিডারশিপ কোয়ালিটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ন্যূনতম কারো বিষয়ে ন্যূনতম অ্যালিগেশন থাকলে তাকে সাথে সাথে পদ থেকে স্থগিত করা হয়। সাথে সাথে সে ফলস কোনো স্টেটমেন্ট কোনো কিছু তার গ্রহণযোগ্য হবে না। সবচেয়ে শোকজ সেখানে কোনো কিছু কারো কোনো এখানে কোনো জাস্টিফিকেশনের কোনো সুযোগ নাই। সেই জায়গায় এই ঘটনাগুলো আমি যা শুনতেছি সেখানে আমার মনে হয় যেগুলো রাজনৈতিক অভিজ্ঞতার বিষয়। রাজনৈতিক অভিজ্ঞতা একদিনে আসে না। আজকে আমি ধরেন এই জায়গায় আমাদের রাজনীতির বয়সও বেসিক্যালি 16 বছর। আমি জানি সংগঠনের ভাষাটা কি। আজকে বাংলাদেশকে যদি আমরা কিছু দিতে চাই আমার ভাষা বুঝতে হবে। আমার ভাই বলল ট্রান্সফরমেশনের কথা, সে জায়গায় আমি সাদাকে এক সময় সাদা বলবো, অন্য সময় কালো বলবো, আমি আমার সুবিধা মতো লাল বলবো, আমি এটা বলতে পারবো না। সাদা সাদাই, কালো কালোই, লাল লালই, সেটা কখনো ট্রান্সফর্ম হবে না। আমার কাছে মনে হবে যে এক সময় আমি কাউকে জাতির পিতা বানায় ফেলবো, পরের বার তাকে আবার গালি দেব। বিষয়টা তা না। খারাপ খারাপই, ভালো ভালোই। সেন ট্রান্সফরমেশন হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমি কখনো আমার নিজের সামান্য সুবিধার জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম, তাকে আসমানে তুলে ফেললাম, মানে তাকে অ্যাপ্রিসিয়েট করে। আবার কোনো সময় আমার পছন্দ হলো না, তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলাম। পার্থক্য এটা। আমি আমার কোন সেন্স থেকে দেখছি, পারসেপশন থেকে দেখতেছি, এই জায়গায় হলো পার্থক্য। আমার এটা বুঝতে হবে ট্রান্সফরমেশনের সংজ্ঞা। আমরা যখন প্রতিবাদ করেছি যে ফ্যাসিস্ট হাসিনা খারাপ, গত 7ই জানুয়ারি যে ডামি ইলেকশন হলো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে হাসিনা খারাপ, হাসিনা ফ্যাসিস্ট। 95% লোক ভোট দিতে যায় নাই, 95% তার ডাকে সাড়া দিয়ে। তো আলটিমেটলি ট্রান্সফরমেশন মানে আমি বিচারের ব্যাপারটা জানতে চেয়েছিলাম। আপনি কি মনে করেন যে বিচার পাবে শিক্ষার্থীরা যারা কিনা আহত হয়েছে এখানে? আমার এখানে মনে হয় যে এখন যেহেতু আমরা আশা করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বশীল আচরণ করবে এবং তারা এই ছাত্রদের যারা প্রত্যেকেরই অবশ্যই স্যাক্রিফাইস আছে, আশা করি তারা সুবিচার পাবে।